Dear students, how are you? I hope you all are quite well according to the rules of COVID-19 at home. Now, I have to discuss about grammatical item, voice change or changing voice. আমি বিগত ক্লাসে তোমাদেরকে নিয়ম সহ একটি নিয়মের আলোচনা করেছি। আজকে আমি পরবর্তী টেন্সের আলোচনা তোমাদেরকে করব। তোমরা বাসায় নিশ্চয়ই সেগুলো নিয়মগুলো ভালোভাবে তোমরা অনুসরণ করেছো এবং পড়েছো। আর নিয়ম যদি না জানা থাকে তাহলে গ্রামারে কোনোভাবেই ভালো করা সম্ভব নয়, কারণ নিয়ম অনুসারেই তোমাদেরকে পরিবর্তন করতে হয়। আমি বিগত ক্লাসেও বলেছি যে ভয়েস সেন্সে সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করতে হয়। এখানে বোর্ডে আমি লিখেছি অ্যাক্টিভ টু প্যাসিভ এবং প্যাসিভ টু অ্যাক্টিভ। প্যাসিভ ভয়েস দিয়েও তোমাকে অ্যাক্টিভ ভয়েস করার কথা বলতে পারে। সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু ভয়েস সেন্স জানতে গেলে সেন্টেন্স শোনার বিষয় থাকে, টেন্স নির্ণয় করার বিষয় আছে। এগুলো সুন্দরভাবে তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে এবং নিয়মগুলো তোমাদেরকে জানতে হবে। টেন্স ক্লাস যখন আমি নিয়েছি প্রত্যেকটা টেন্সের তোমাদেরকে আলোচনা করেছি। আমি সংক্ষেপেও বলেছি যে সংক্ষেপে মনে রাখার জন্য আমাদের কিছু সহজ নিয়মাবলী আছে, সেগুলো তোমাদেরকে অনুসরণ করতে হবে। এখন আমি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে পরিণত করতে হয় সেইকে আমি তোমাদেরকে দেখাবো এবং তোমরা সেই নিয়ম অনুসরণ করে বা ওই বিগত ক্লাসের নিয়ম সুন্দরভাবে তোমরা শিখেছো এবং জেনেছো। আজকে আমি করতে দিলেও মনে তোমরা সহজে পারবে। তার আগে আমি একটু নিজে আলোচনা করছি বোর্ডে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমি একটি সেন্টেন্স বোর্ডে লিখছি। সেন্টেন্সটি হচ্ছে হি ইজ রাইটিং এ লেটার। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা চিনব কীভাবে? সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব সি ইজ এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ এবং অবজেক্ট। সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা গঠন প্রণালী থেকে টেন্স নির্ণয় করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বি ওয়ান প্লাস অবজেক্ট থাকলে সেটা আমরা বুঝে নেব যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস ভি3 প্লাস অবজেক্ট, সেটা ওই স্ট্রাকচার দেখে আমরা বুঝে নেবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে আমরা কীভাবে প্যাসিভে পরিণত করব। আমি তোমাদেরকে প্রথমে বলেছি যে নিয়মটা হচ্ছে ভয়েস সেন্সের নিয়মগুলো আগে জানতে হবে। আমি আমার নিয়মগুলো তোমাদেরকে আরেকবার স্মরণ করে দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। টেন্স অনুসারে ভার্ব ব্যবহার করতে হবে। অতিরিক্ত মূল ভার্বের 3 নম্বর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে এবং অতিরিক্ত অংশ থাকলে পাস্ট পার্টিসিপলের পরেই সেই অংশটুকু লিখতে হবে। আর 5 নম্বর হচ্ছে বাই যোগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম করতে হবে। অর্থাৎ নাউন থাকলে নাউন বসে যাবে, আর সাবজেক্ট থাকলে তার অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ আই থাকলে মি, উই থাকলে আস, দে থাকলে দেম, হি থাকলে হিম, সি থাকলে হার এবং নাউন থাকলে নাউন বসে যাবে। এখানে আমাদের অবজেক্ট আছে কি? এ লেটার। এই অবজেক্টকে আমরা কি করব? 1 নম্বর নিয়ম অনুসারে আমরা এটাকে সাবজেক্টে আনবো। এ লেটার আমরা এখানে অবজেক্টকে সাবজেক্ট করলাম। 2 নম্বর হচ্ছে টেন্স অনুসারে ভার্ব। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা টেন্স অনুসারে ভার্বটা হচ্ছে ইজ বিং, অ্যাম বিং আর হচ্ছে আর বিং। এখানে হচ্ছে এ লেটারের পরে অ্যাম বিংও বসে না, আর বিং বসে না, ইজ বিং। আর যখন বিং এর পরে আইএনজি চলে আসে তখন এখানে মূল ভার্বটা পড়ে থাকে রাইট। আর রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রাইট, রোড, রিটেন। এর পাস্ট পার্টিসিপলটা হচ্ছে রিটেন। অতিরিক্ত অংশ নাই, আমরা মূল ভার্বের পরে বসাবো না। প্লাস 5 নম্বর নিয়ম আছে বাই যোগে সাবজেক্টের অবজেক্টিভ, অর্থাৎ হি থাকলে হিম, হি থাকলে হিম। এটা হচ্ছে আমরা অ্যাক্টিভ ভয়েসের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে পরিণত করলাম। আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আর একটু স্পষ্ট, যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো, তোমাদের কাছে জড়তা না থাকে, আমি আরেকটি উদাহরণ তোমাদেরকে বোর্ডে লিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে।
অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভে পরিণত করতে হবে। মিস্টার করিম was eating apples. Is eating, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এজন্য is eating, মিস্টার করিম is eating apples। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভে পরিণত করব, এই সেন্টেন্সটা মিস্টার করিম সাবজেক্ট, ইজ সাহায্যকারী ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব, আর অ্যাপেলসটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে এখানে আসে অ্যাপেলস। আর এখানে আছে যেহেতু প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে, এই জন্য এখানে টেন্স অনুসারে ভার্ব বসবে আর বিং। আর বিং মূল ভার্ব হচ্ছে ইট, এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইট এট, ইটেন। আর সাবজেক্ট হচ্ছে মিস্টার করিম। এখানে নমিনেটিভ ফর্ম থাকলে অর্থাৎ নাউন থাকলে, প্রোনাউন থাকলে তার অবজেক্টিভ ফর্ম বসবে, কিন্তু নাউন থাকলে নাউনটা এখানে বসে যাবে, মিস্টার করিম। এভাবে তোমাদেরকে প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা পরিবর্তন অনুসারে, টেন্স অনুসারে যে পরিবর্তন, টেন্সটা সাধারণত ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে, অর্থাৎ ক্রিয়ার পরিবর্তন, এক একটা ক্রিয়ার রূপের পরিবর্তন যখনই হবে তখন সেটা আলাদা টেন্সে পরিণত হবে। আমি বিগত ক্লাসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডেফিনাইট এই দুটো তোমাদেরকে বিগত ক্লাসে আলোচনা করব। তোমরা নিয়ম অনুসারে বাসায় যে তোমাদের এক্সাম্পল আছে, যেখানে তোমাদের উদাহরণগুলো দেওয়া আছে, নিয়মের পিছনে দেখবে যে অনেক উদাহরণ দেওয়া আছে, যেগুলো করা নেই, এগুলো বাসায় এক্সারসাইজ হিসেবে দেওয়া আছে। এগুলো বাসায় তোমরা এই টেন্স অনুসারে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেগুলো আছে বাসায় সুন্দরভাবে সেগুলো করে নিয়ে এসে আগামী ক্লাসে তোমরা সবাই সেগুলো আমাকে দেখাবে। সবাইকে ধন্যবাদ।